সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আজ বেলা 11টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফমা বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। গত 4 জুলাই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকেই শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা একযোগে এই সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছেন। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে। এ কারণে ক্লাস পরীক্ষা হচ্ছে না, প্রশাসনিক ভবনেও হচ্ছে না কোনো কাজ। মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ফটকে অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেছিলেন, যতদিন না সমাধান হবে ততদিন শিক্ষকদের এই আন্দোলন চলবেই।